ওম শান্তি। আজকে 2রা অক্টোবর 2023 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নতুন দুনিয়ার জন্য বাবা তোমাদের সমস্ত নতুন কথা শোনাচ্ছেন, নতুন মত অর্থাৎ শ্রীমত দিচ্ছেন। সেই জন্য ওনার অনন্য গতিমতির গায়ন করা হয়ে থাকে। আজকের প্রশ্ন, দয়াময় বাবা সকল বাচ্চাদেরকে কোন বিষয়ে সাবধান করে উচ্চ ভাগ্যের অধিকারী করে দেন? উত্তর, বাবা বলেন, বাচ্চারা, উচ্চ ভাগ্য গড়ে তুলতে হলে সার্ভিস করো। যদি সার্ভিস না করে খাও আর শুয়ে থাকো, তাহলে উচ্চ ভাগ্য গড়ে তুলতে পারবে না। সার্ভিস ব্যতীত ভোজন করা অনুচিত। সেজন্য বাবা সাবধান করেন, সব কিছুই নির্ভর করছে পড়াশোনার উপরে। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের পড়তে এবং পড়াতে হবে, প্রকৃত গীতা শোনাতে হবে, বাবার কৃপা হয়। সেজন্য প্রতিটি কথায় অর্থাৎ প্রতিটি বিষয়ে আলোকপাত অর্থাৎ জ্ঞান দান করতে থাকেন। আজকের গীত, যেদিন থেকে মিলিত হয়েছি তুমি আর আমি। ওম শান্তি। আধ্যাত্মিক পিতা বাচ্চাদেরকে বোঝান, যখন বাচ্চারা অসীম জগতের বাবাকে পায়, তখন তিনি প্রত্যেকটি নতুন কথা শুনিয়ে থাকেন, কারণ এই বাবা নতুন দুনিয়া স্থাপন করেন। মানুষ তো এরকম নতুন কথা শোনাতে পারে না। বাবা, যাকে হ্যাভেনলি গডফাদার বলা হয়ে থাকে, সেই অসীম জগতের বাবা স্বর্গের স্থাপনা করেন, নরকের স্থাপন করেন রাবণ। 5 বেকার নারীর মধ্যে, 5 বেকার পুরুষের মধ্যে, সেটি হয়ে গেল রাবণ সম্প্রদায়। তাহলে এই নতুন কথা শোনালেন বাবা পরমপিতা পরমাত্মা। স্বর্গের স্থপতি হলেন পরমপিতা পরমাত্মা, যাকে রাম বলা হয়। নরক তৈরি করেন একমাত্র রাবণ, যার চিত্র তৈরি করে প্রতি বছর জ্বালিয়ে থাকে। একবার জ্বালানো হয়ে গেলে তখন আবার তার এফিজি অর্থাৎ কুশপুত্তলিকা কখনো দেখতে পাওয়া যাবে না। সেই আত্মা গিয়ে অন্য শরীর ধারণ করে, ফিচার্স ইত্যাদি বদল হয়ে যায়, নাম রূপ বদল হয়ে যায়। এ তো রাবণের সেই ফিচার্স, যা প্রতি বছর তৈরি করে আর জ্বালিয়ে থাকে। বাস্তবে যেমন নিরাকার শিব বাবার কোনো ফিচার নেই, তেমনি রাবণেরও কোনো ফিচার নেই। এই রাবণ হলো বিকার। বাবা এ কথা ভালোভাবে বাচ্চাদেরকে বোঝান। মানুষ ভক্তি মার্গে কি চায়? ভগবান আসেনি ভক্তির ফল প্রদান করতে আর বাচ্চাদেরকে রক্ষা করতে, কারণ ভক্তিতে অনেক দুঃখ রয়েছে। সেখানে সুখ হলো অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ। ভারতবাসীদের জীবন হলো সম্পূর্ণ দুঃখময় জীবন। কারুর সন্তান মারা গেছে, কেউ দেউলিয়া হয়ে গেছে, জীবন তো দুঃখী হয়ে থাকে, তাই না? বাবা বলেন, আমি আসি সকলের জীবনকে সুখী করতে। বাবা এসে নতুন কথা বলেন। তিনি বলেন, আমি এসেছি স্বর্গের স্থাপনা করতে। ওখানে তোমরা বিকারে যাবে না। ওটা হলো নির্বিকারী রাজ্য, স্বর্গ দুনিয়া। এটা হলো বিকারী রাজ্য। আমাদের সেই স্বর্গের রাজ্য চাই। তাহলে তা বাবাই স্থাপন করেন এই সময়ে। নরকের রাজ্য রাবণ স্থাপন করেন। সেজন্য বাবা জিজ্ঞাসা করেন, তোমরা স্বর্গে যাবে? বৈকুণ্ঠের মহারাজা মহারানী বিশ্বের মালিক হবে? এ কোনো বেদ শাস্ত্রাদির কথা নয়। বাবা এরকম বলেন না যে রাম রাম বলো বা দুয়ারে দুয়ারে ধাক্কা খাও, মন্দির তীর্থা দিতে যাও, অথবা গীতা ভাগবত ইত্যাদি বসে বসে পড়ো। না, সত্যযুগে তো শাস্ত্র থাকবে না। এই সংস্কার এখন তোমাদের তৈরি করতে হবে। তোমরা অবশ্য কতই না বেদ শাস্ত্রাদি পড়ো, যজ্ঞ জপ তপ দান পুণ্যাদি করো। এ হলোই ধাক্কা খাওয়া। এটা হলো ভক্তির মার্গ। এর থেকে প্রাপ্তি কিছুই নেই। কোনো এইম অবজেক্ট নেই তাতে। আমি তোমাদের স্বর্গের মালিক পরিণত করতে এসেছি। এই সময় সকলেই হলো নরকবাসী। যদি কাউকে বলো যে তোমরা হলে নরকবাসী, তাহলে সে বিগড়ে যাবে। বাস্তবে তোমরা জানো, নরক কলিযুগকে আর স্বর্গ সত্যযুগকে বলা হয়ে থাকে। বাবা বৈকুণ্ঠের বাদশাহী অর্থাৎ
রাজত্ব নিয়ে এসেছেন। তিনি বলেও থাকেন, স্বর্গের মালিক হতে চাইলে তখন পবিত্র অবশ্যই হতে হবে, কোনো শর্টকাট নেই। সমস্ত রকমের মূল কথা বা বিষয়ই হলো পবিত্রতার উপর। অনেক মানুষেরা তো বলে যে আমরা কখনোই পবিত্র থাকতে পারবো না, ইম্পসিবল। আরে, তোমাদের পবিত্র করি স্বর্গে যাওয়ার জন্য, এ তোমাদের হাতে করে নিয়ে এসে যে তোমাদেরকে গিফট দেব। প্রথমে শান্তিধামে ফিরে গিয়ে তারপর স্বর্গে আসতে হবে। সকল ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলা হয় দেহ ত্যাগ করে অশরীরে হয়ে যেতে হবে। সেজন্য দেহ অভিমানকে ভেঙে দাও। আমি হলাম খ্রিস্টান, আমি বৌদ্ধ, এসব হলো দেহের ধর্ম। আত্মা তো সুইট হোমে থাকে। তাহলে এখন বাবা বলেন মুক্তিধামে ফিরে যাবে, সেখানে তোমরা শান্তিতে থাকবে। বলো তোমরা কিভাবে ফিরে যেতে পারো? আমায় অর্থাৎ বাবাকে আর নিজের সুইট হোমকে স্মরণ করো, এটাই একমাত্র বিধি। দেহের সব ধর্মকে পরিত্যাগ করো, এ হলো মামা, কাকা, চাচা, এসব দেহের সম্বন্ধকে ত্যাগ করো। নিজেকে দেহি মনে করো, আমায় স্মরণ করো। এটাই হলো পরিশ্রম। আর আমি কিছুই শোনাই না, এই কথাই তোমাদেরকে রোজ দিন শোনাই। শাস্ত্রাদি যা কিছু তোমরা পড়েছ সেসব ত্যাগ করো। আমি নতুন দুনিয়ার জন্য তোমাদেরকে নতুন মত প্রদান করি, শ্রীমত প্রদান করি। বলা হয়ে থাকে না, ঈশ্বরের গতি এবং মতি হলো অনন্য। গতি বলা হয় মুক্তিকে, বাবা নতুন কথা শুনিয়ে থাকেন, এটাও তোমাদের কাছে নতুন কথা। মানুষও যখন শুনে তখনও বলে এ তো হলো নতুন কথা, যা আমরা শাস্ত্রে কখনো পাইনি। এখানে শাস্ত্রের কোনো কথা নেই, এমনিতে তো হলো গীতারই কথা, কিন্তু মানুষ তো গীতাকেও খণ্ডিত করে দিয়েছে। আমি তো গীতা পুস্তক কিছুই হাতে নিয়ে বলছি না, ওসব তো পরে রচিত হয় দ্রাপর যুগ থেকে। তোমাদের জ্ঞান শুনিয়ে থাকি, এরকম কখনো কেউ বলবে না যে তোমরা হলে আমার হারানিধি সন্তান, হারিয়ে যাওয়া সন্তান। একথা নিরাকার পরমপিতা পরমাত্মাই বলে থাকেন। তিনি নিরাকার আত্মাদের সঙ্গে কথা বলেন, তোমাদের আত্মার সঙ্গে তিনি এখন বার্তালাপ করছেন। আত্মা শুনে এই শরীর হলো কর্ম ইন্দ্রিয়, একথা কখনো কেউ বোঝে না। ওখানে মানুষ মানুষকে শোনায়, এখানে পরমাত্মা বসে আত্মাদের শুনিয়ে থাকেন। আমরা আত্মারা শুনি এই কানের দ্বারা। তোমরা জানো পরমপিতা পরমাত্মা বসে বসে বুঝিয়ে থাকেন। মানুষ তো এর জন্য আশ্চর্য হয়ে যায়, ভগবান কিভাবে বুঝাবেন, ভগবান কি করে কথা বলবেন। তারা তো মনে করে শ্রীকৃষ্ণ ভগবানবাচক। এটা তো অনেক বড় ভুল। এটা হলো ভক্তির বিস্তার, ভক্তির সংসার। আরে, শ্রীকৃষ্ণ তো হলেন দেহধারী, আমি তো দেহধারী নই, আমি বিদেহী, আর বিদেহী আত্মাদের আমি শুনিয়ে থাকি। সেজন্য এই নতুন কথা শুনে মানুষ আশ্চর্য হয়ে যায়। কল্প পূর্বে যে বাচ্চারা শুনে গেছে তাদের তো অত্যন্ত ভালো লাগে। তারা পরে মাম্মা বাবা বলে। এখানে অন্ধশ্রদ্ধার কোনো কথাই থাকতে পারে না। লৌকিক রীতিতেও বাচ্চারা মাতা পিতাকে মা বাবা বলে। এখন তোমরাও বলছো, এখন তোমরা সেই লৌকিক মাতা পিতার স্মরণ ছেড়ে পারলৌকিক মাতা পিতাকে স্মরণ করো, তোমাদের পুণ্য জমা হবে, তোমরা সত্যযুগের মালিক হবে। এই পারলৌকিক মাত পিতা তোমাদের অমৃতের আদান প্রদান করা শেখাবেন। এখন এই জ্ঞানের এক এক শব্দ তোমাদের কাছে লাখো লাখো টাকা। তিনি বলেন, হে বাচ্চারা, এখন বিষের আদান প্রদান করা ত্যাগ করো। আমি তোমাদেরকে যে শিক্ষা দিয়ে থাকি তা একে অপরকে দাও, তাহলেই তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। অল্প শুনলে তাহলেও স্বর্গ চলে আসবে, কিন্তু অন্যদের নিজের সমান তৈরি করতে না পারলে তখন গিয়ে কি হবে? তখন গিয়ে দাস দাসী হবে। মনে রেখো, দাস দাসীদের মধ্যেও নম্বরের অনুক্রম রয়েছে। বাচ্চাদের প্রতিপালনকারী দাস দাসীরা অবশ্যই ভালো পদমর্যাদাযুক্ত হবে। সকলেই হতে পারে না, সকলেই স্বর্গের বাচ্চাদেরকে লালন পালন করার অধিকার পায় না। এখানে থেকেও যদি না পড়ে তাহলে দাস দাসী হয়ে যায়। প্রজাদের মধ্যেও নম্বরের অনুক্রম রয়েছে। যে ভালোভাবে পড়ে সে কত উচ্চ পদ পায়। প্রজায়
ধনশালীদেরও দাস দাসী থাকবে। প্রত্যেককে নিজের চেহারা দেখতে হবে, আমরা কি হওয়ার উপযুক্ত হয়েছি। এতদিন ধরে আমরা পড়াশোনা করছি, আমরা তাহলে কি হব? বাবাকে যদি কেউ জিজ্ঞাসা করে, বাবা তৎক্ষণাৎ বলে দেবে তোমার এই পুরুষার্থ, তুমি এই হতে পারো। বাবা তো সব কিছু জানেন আর প্রমাণ করে বলেন যে এই কারণে তুমি এই হবে। অবশ্যই সারেন্ডার করেছো, তাও হিসেব নিকেশ রয়েছে। সারেন্ডার করেছো কিন্তু কোনো সার্ভিস করে না, কেবল ভোজন পান করতে থাকে, তাহলে যা দিয়েছে তা খেয়ে দিয়ে শেষ করে দেয়, যা দিয়েছে তাই খেয়েছে, সার্ভিস করেনি, তাহলে গিয়ে থার্ড ক্লাস দাস দাসী হবে, মনে রেখো। হ্যাঁ, সার্ভিস করে এবং খাওয়া দাওয়া করে তাহলে ঠিক আছে, তাহলে তোমার উচ্চ পদ তোমার প্রাপ্ত হতে পারে। কাজকর্ম কিছুই করে না আর খেয়ে দিয়ে শেষ করে দেয়, তাহলে তো আরোই বোঝা চেপে যায়। এখানে থাকে যা দেয় তাই খেয়ে নেয়। অবশ্যই যে দেয় না কিন্তু সার্ভিস করে অনেক, তাহলে সে উচ্চ পদ প্রাপ্ত করে। তার প্রধান প্রমাণ হচ্ছে মাম্মা। মাম্মা ধন সম্পদ কিছুই দেননি, ওনার অর্থ ধন কিছুই ছিল না, কিন্তু পদ অনেক উচ্চ পেয়েছেন, কারণ বাবার রুহানি সার্ভিস করেছেন। হিসাব রয়েছে, তাই না? অনেকের নেশা থাকে, আমরা তো সব কিছু দিয়ে দিয়েছি, সারেন্ডার হয়েছি, কিন্তু খেয়েও তো থাকে, খেয়েই তো শেষ করে দেয়, তাই না? বাবার মতো তো সকলেই বলে, সার্ভিস করে না, খায় আর শেষ করে দেয়। কথিত রয়েছে না, যে শুয়ে থাকে সে হারিয়ে ফেলে। 8 ঘন্টা সার্ভিস করা ব্যতীত খাওয়া প্রত্যেক ব্রাহ্মণের অনুচিত। খেতে থাকলে তখন জমা কিছুই হবে না, ডিসসার্ভিস হবে। তাহলে সার্ভিস করতে হবে। বাবাকে তো সব কিছু বলে দিতে হয়, তাই না? যেন কেউ এরকম না বলে যে আমাদের কেন বলা হয়নি। বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা সব কিছু দিয়েছেন, আর তারপরেও সার্ভিসও তো করতে থাকেন, সেজন্য উচ্চ পদ রয়েছে। সার্ভিস না করে সারেন্ডার হয় আর বসে বসে খেতে থাকলে তখন কি হবে, কি পদ পাবে? শ্রীমত অনুসারে চলে না। এমন অনেক বাচ্চা আছে, বাবা বিশেষভাবে বোঝাচ্ছেন। এরকম নয় যে পরে আগতরা বলবে যে আমার পদ এরকম কেন হলো, তখন বাবা বোঝান সার্ভিস না করা, ফ্রিতে খাওয়া, তার ফল কল্পান্তরের জন্য এমন হয়ে যাবে। সেই জন্য বাবা সাবধান করেন প্রত্যেক বাচ্চাকে, বোঝা উচিত কল্পান্তরের জন্য আমাদের পদভ্রষ্ট হয়ে যাবে, আমরা এমন কোনো কর্তব্য করা উচিত নয়। বাবার দয়া হয়, সেই জন্য প্রতি কথায় আলোকপাত করতে থাকেন, বাচ্চাদেরকে বোঝাতে থাকেন। সার্ভিস না করলে তখন উচ্চ পদ পেতে পারবে না। যারা গৃহস্থী জীবনে থেকেও সার্ভিস করে তাদের পদ অনেক উঁচু হয়। সব কিছু নির্ভর করছে পড়া এবং পড়ানোর উপর। তোমরা হলে ব্রাহ্মণ, তোমাদের প্রকৃত গীতা শোনাতে হবে। ওরা লৌকিকে তো হাতে পুস্তকাদি তুলে নেয়, গ্রন্থ পাঠ করে, শাস্ত্র পাঠ করে, তোমাদের হাতে তো দেখো কিছুই নেই। তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ, মুখবংশাবলী ব্রাহ্মণ, তোমাদের সত্য শোনাতে হবে, সত্যিকারের প্রাপ্তি করাতে হবে। কারণ ভক্তি করে সকলেই সব শেষ করে ফেলেছে আর সকলেই লোকসান করিয়েছে। সেই জন্যই লেখা হয় ওসব হলো মিথ্যা। বাবা সত্য শুনিয়ে থাকেন, গড ইজ ট্রুথ, সত্য ভূখণ্ডের মালিক বানিয়ে দেন। এ হলো বুঝবার মতো কথা। বিশ্বের মালিক হওয়া কম কথা নয়। যে সেন্সিবল বাচ্চা হবে সে তো প্ল্যান তৈরি করতেই থাকবে, প্ল্যানের পেছনে প্ল্যান তৈরি করবে, সেবার পেছনে সেবা তৈরি করবে। আমরা সোনার ইটের এরকম ঘর বাড়ি তৈরি করব, এরকম করব, ওই রকম করব। ধনবানের সন্তান যখনই বড় হয়ে যায় তখন তার চিন্তা চলতে থাকে যে আমার এভাবে করা উচিত, আমি এভাবে করব, এই বানাবো, এই করব। তোমরাও ভবিষ্যতে প্রিন্স হয়ে যাও, তাহলে তোমাদেরও শখ থাকবে। আমরা এরকম মহল নির্মাণ করব, যা আর কারোর থাকবে না, আমাদেরই থাকবে। আমরা এখন সেই অধিকার প্রাপ্ত করতে এখন প্রালব্ধ জমা করছি। এই চিন্তা তাদের চলবে যারা ভালোভাবে পড়াশোনা করে, আবার পড়াশোনা অন্যকে করাবে, রাজত্ব তো থাকবে, তাই না? তাহলে বুদ্ধিতে এই চিন্তা
চলে থাকা উচিত। আমরা কত নম্বরে পাশ করব, এই চিন্তা তোমাদের একান্ত করা উচিত। এ হলো বড় স্কুল, অর্থাৎ রুহানি ইউনিভার্সিটি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পড়বে, প্রচুর আসবে। এসব কথা বাবাই বসে বুঝিয়ে থাকেন। ভগবান হলেন অদ্বিতীয়, আনপ্যারালাল। ওনাকেই মাত পিতা বলা হয়, তিনি এসে অ্যাডাপ্ট করেন। এ হলো কত গুপ্ত কথা। এ হলো নতুন স্কুল। পরাণ যিনি, তিনিও নতুন, কত ভালোভাবে বোঝান। ঝুলি তারই ভরবে যে সুযোগ্য হবে, বাবাকে স্মরণ করবে। মা বাবাকে কেউ কখনো ভোলে না। তাহলে সঙ্গমযুগীয় বাচ্চারা বাবাকে কিভাবে ভুলে যেতে পারে? আচ্ছা, দুনিয়া বিশৃঙ্খলতার দুনিয়া হয়ে গেছে। দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলতাই চলছে, আর বাচ্চারা তোমরা চুপ, সাইলেন্সে বসে রয়েছ। নিস্তব্ধতার মধ্যে রয়েছে শান্তি, শান্তির মধ্যে রয়েছে সুখ। তোমরা জানো যে মুক্তির পরেই রয়েছে জীবন মুক্তি, যা আমরা পেতে চলেছি। বাচ্চারা কেবল দুটি শব্দ স্মরণে রয়েছে, অল্প অর্থাৎ আল্লাহ, বে অর্থাৎ বাদশাহী। এই দুটি শব্দ তোমরা জানো। কেবল একমাত্র অল্পকে স্মরণ করেই বাদশাহী প্রাপ্ত হয়ে গেছে। বাকি আর কি বেঁচে রয়েছে? বাকি রয়েছে ঘোল। অল্পকে পেয়েছো মানে মাখন পেয়ে গেছো, বাকি সব হলো ঘোল। ধন সম্পদ, জনতা, সব কিছু এরকমই, তাই না? আমরা চুপ করে অর্থাৎ সাইলেন্সে থাকি, জানি যে চুপ করে থেকে আমরা শ্রীমত অনুসারে চলতে থাকি। কিন্তু ওয়ান্ডার হলো এই যে বাচ্চারা অল্পকে সম্পূর্ণভাবে স্মরণ করে না, ভুলে যায়। মায়া তুফান নিয়ে আসে। বাবাও বলেন মনমনা বব, মদ্দাজি বব। গীতায় শব্দগুলি রয়েছে। তাহলে তোমাদের গীতা পাঠিকারীদের কাছে অর্থ জিজ্ঞাসা করা উচিত যে মনমনা বব, মদ্দাজি ববর অর্থ কি? বাবা বলেন আমায় স্মরণ করো, তাহলেই তোমরা বাদশাহী পাবে। এটা হলো সিম্পল অর্থ। দেহের সকল ধর্মকে পরিত্যাগ করে দেহী হয়ে যাও, আর বাবাকে স্মরণ করো, তবেই বাদশাহী প্রাপ্ত হবে। গুরু গ্রন্থেও বলা হয়ে থাকে, তো অল্পের জপ করো, তবেই বাদশাহী পাবে। সত্য ভূখণ্ডের রাজত্ব প্রাপ্ত হয়। আমরা দুনিয়ার থেকে সম্পূর্ণভাবে পৃথক। কেউই এমন বলবে না বাবা তোমাদের নতুন কথা শোনান না। বাকিরা সকলেই পুরনো কথা শুনিয়ে থাকে। কথা অত্যন্ত সহজ, যা তোমরা সহজেই অনুমান করতে পারো। অল্পের হয়ে যাও, তবেই বাদশাহী পাবে। তবুও পুরুষার্থ করতেই হবে। নিজ সম বানানোর সার্ভিস যত করবে ততই ফল পাবে। মানুষ না অল্পকে জানে, না বেকে জানে। বে অর্থাৎ রাজত্বের মাখন। শ্রীকৃষ্ণের মুখে মাখন দেখানো হয়ে থাকে, তাই না? অবশ্যই স্বর্গের স্থপতি বাদশাহী দিয়েছেন, এই তোমাদের পরম সৌভাগ্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সুইট হোমে ফিরে যেতে হবে। সেজন্য দেহের সমস্ত ধর্ম এবং সম্বন্ধগুলিকে ভুলে নিজেকে দেহি অর্থাৎ আত্মা মনে করতে হবে। এই অভ্যাসেই অভ্যাসী হতে হবে। বাবার থেকে যে শিক্ষা পেয়েছ তা অন্যদের প্রদান করতে হবে। নিজের মতো করে গড়ে তুলতে হবে। 8 ঘন্টা সার্ভিস অবশ্যই করতে হবে। আজকের বরদান: বিশুদ্ধ ফিলিংয়ের দ্বারা ফ্লুয়ের অসুখকে সমাপ্ত করে। বরদানের দ্বারা পালিত হওয়া সফলতা মূর্তিভাব। অর্থ হলো সমস্ত বাচ্চাদের কাছে বাপদাদার শ্রেষ্ঠ মত রয়েছে। বাচ্চারা সদা শুদ্ধ ফিলিংয়ে থাকো। আমি হলাম সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ কোটির মধ্যে কোনো আত্মা। আমি হলাম দেবাত্মা, মহান আত্মা, বিশেষ পাঠধারী আত্মা। এই ফিলিংয়ে থাকো, তাহলে ব্যর্থ ফিলিংয়ের ফ্লু আসতে পারবে না। যেখানে এই শুদ্ধ ফিলিং রয়েছে সেখানে অশুদ্ধ ফিলিং আসতেই পারবে না। এর জন্য
ফ্লুয়ের অসুখ থেকে অর্থাৎ পরিশ্রম থেকে বেঁচে যাবে আর সর্বদা নিজেকে এমন অনুভব করবে যে আমি বরদানের দ্বারা লালিত পালিত হচ্ছি, সেবায় সফলতা প্রাপ্ত করছি। আজকের স্লোগান, সঙ্গমযুগীয় মর্যাদা পুরুষোত্তম হওয়া। এটাই হলো ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য। আচ্ছা, ওম শান্তি।